সুন্দরীরা, অনেকদিন পর দেখা। আমাকে তো তোমরা চিনোই, তাই আর নতুন করে পরিচয় দিলাম না। তাছাড়া এমনিতেও একটু পরে গল্পের মাধ্যমে জেনে যাবে। আজকে আমি তোমাদেরকে আমার গল্প শোনাবো, কিভাবে আমার মতো একটা রোমান্টিক ছেলে ঝগড়াটে মেয়ের প্রেমে পড়েছিল। তো আর কি, চলো শুরু করি। এই দাঁড়াও, লাইক করেছো তো? জানি করেছো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। আমি জাঙ্কুক তোমাদের সাথে বেশ লম্বা সময় ধরে থাকবো এই গল্পটা নিয়ে। এখন চলো শুরু করি। জাইঙ্গার বাচ্চা জঙ্গল, কোথায় বসে কার মাথা খাচ্ছিস তুই? ওই যে শুরু হয়ে গেছে রিনা খানের ছোট বোনের গলাবাজি করা। সরি, মজা করলাম। ও হচ্ছে তে, আমার ছোট আব্বুর একমাত্র ডাইনি মার্কা মেয়ে। আমি কিন্তু ওর প্রেমেই পড়েছি। এবার গল্পটা শুরু করা যাক। তে কলেজে যাওয়ার জন্য তার রুমে রেডি হচ্ছিল, তখনই জঙ্কুক আসে। আটা ময়দা যতই মাখিস লাভ নেই, সেই ডাইনি রাক্ষসনীর মতোই লাগবে। জাইঙ্গার বাচ্চা, আমাকে এসব ফালতু নামে ডাকবি না। এই বলে তে জঙ্কুকের দিকে তার হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারে। উড়ন্ত চিরুনি আসতে দেখে জঙ্কুক নিচু হয়ে যায়, আর চিরুনি সোজা গিয়ে লাগে জঙ্কুকের বন্ধু ইয়োনোর কপালে। সরি ইউনো ভাইয়া, আমি আপনাকে মারতে চাইনি। আমি এই জাইঙ্গার বাচ্চাকে মেরেছি, কিন্তু ওই বজ্জাটা নিচু হয়েছিল বলে আপনার কপালে লাগলো। এই ঢঙ্গি, ঢং কম কর। তোর ঢং দেখতে দেখতে কানা হয়ে যাচ্ছি। আমি মেয়ে হয়ে যদি ঢং না করি তাহলে কে করবে, তুই? এমন ভাবে কথা বলিস, একদম মেন পয়েন্টে গিয়ে লাগে। তার মানে আমি সাকসেস? আমি এটাই তো বুঝি না। ইওনো আর আমি একই এজের, ওর সাথে কত সুন্দর করে কথা বলিস, আর আমার সাথে সুন্দর করে কথা বলবি তো দূর, আমাকে সম্মানই করিস না কেন বলতো? তুই সম্মানের যোগ্য না, তাই করি না, আর করবও না। তের বাচ্চা। জাইঙ্গার বাচ্চা। ইউ জঙ্কুক, তোর মুখটা সেট আপ করে রাখ। আর তে, ইউ আমার ঝগড়া করতে পারিস? আমি তো অবাক। আমি ঝগড়া শুরু করিনি, এই জাইঙ্গার বাচ্চা শুরু করেছে। সব দোষ ওর, আমি কিছু জানি না। ওরে আমার দুধের দোয়া তুলসী পাতা রে, সব সময় ঝগড়াটা তুই শুরু করিস। আসছে ভালো শাস্তে। মুখ সামলে কথা বল জঙ্গল, আমি কিন্তু সুবিধা পাচ্ছি না। হেই জঙ্কুক, ইউ আমার সাথে গো করতো। পেতনি, বেঁচে গেলি শুধুমাত্র আমার বাংলিশ বন্ধুর জন্য, না হলে আজকে তোকে বোঝাতাম জঙ্কুক কি জিনিস। আরে যা যা, তোর মতো অনেক দেখেছি, কত যে এলো গেল, ভয় পাই না। দাঁড়া, তোকে আমি ভয় পাওয়াচ্ছি। জঙ্কুক তের দিকে তেড়ে যেতেই ইওনো ওকে সেখান থেকে টেনে নিয়ে কলেজে চলে আসে। কিরে বন্ধু, তুই মুখটা এমন বান্দরের পাছার মতো করে রাখছিস কারে? সুগার বাচ্চা চুপ কর, বেশি কথা বললে মাথা ফাটিয়ে দিব। সুগা মাই ব্রো, ওকে কিছু সে করিস না। যেভাবে ফুলে বোম হয়ে আছে, না জানি কখন ফেটে ধুম হয়ে যায়। হালান নাতিয়ে ফুললে সিগেল লিগা, আমার কোন গার্লফ্রেন্ডের লগে কথা হয় নাই। গার্লফ্রেন্ড না ব্রো, তে। তোরে জঙ্কুক তের সাথে ভালোভাবে ঝগড়া করতে পারেনি, তাই বোম হয়ে আছে। কস্তি, তাই আবারও কাজ করছে। এরে বেটা জঙ্কুক, তুই নিব্বি একটা মাইয়ার লাগে বেডিগো মতো কাজ করে কি পাস? আর একটা যদি কথা বলিস, তাহলে এখন তের উপরে হওয়ার আগ তোদের দুইটার উপর মিটাবো। ওই দেখ নিব্বিটা আইয়া পড়ছে। সুগার কথায় জঙ্কুক সামনের গেটের দিকে তাকিয়ে দেখে তে তার বান্ধবীদের সাথে নিয়ে এখানেই আসছে। সেখান থেকে একজন জঙ্কুকের গার্লফ্রেন্ড। জঙ্কুক একটা শয়তানি হাসি দিয়ে তের দিকে যেতে শুরু করে। সুগাইয়নও তার সাথে যায়। জান। কিরে, তুই এখানে কি করছিস? এই পেতনি, সামনে থেকে সর তো। আমি আমার সুন্দরী ডার্লিং এর কাছে এসেছি। তোর মাথায় গোবর আছে এটা জানতাম, কিন্তু সেই গোবর যে নামতে নামতে তোর চোখেও চলে এসেছে তা তো জানতাম না। এই কথা বললি কেন? এখানে তো তোর কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে তুই কাকে জান বলছিস? কে বললো নাই? এই তো আমার ডার্লিং আছে। এই বলে জঙ্কুক লিসার দিকে হাত বাড়ায়। তে জঙ্কুকের হাতে একটা থাপ্পড় দিয়ে বলে, ভুলেও আমার বান্ধবীদের দিকে তোর এই গোবর মার্কা দৃষ্টি দিবি না, জাইঙ্গার বাচ্চা জঙ্গল কোথাকার। আমার গার্লফ্রেন্ড, আমি তাকাবো নাকি হাত ধরে বসে থাকবো এটা আমার ব্যাপার। এখানে কথা বলা তুই কে? আমি ওর বান্ধবী, তুই লিসার হাত ধরবি না। আমি হাত ধরলে তোর প্রবলেম কি? অন্য কোনো মেয়ের হাত ধরে নাচানাচি কর গিয়ে, সেদিকে আমি তাকাবো না। কি রে পেতনি, তুই জেলাস? আমার উপর আবার ক্রাশ খেয়ে বসে আছিস নাকি? ক্রাশ, তাও আবার তোর উপর? হাসা কি হলো? আমি কি ভুল কিছু বললাম? আমার মনে হয় তোকে মনে করিয়ে দেওয়া উচিত যে আসলে কে কার উপর ক্রাশ খেয়ে বসে আছে। মনে করাবো? তুই পেতনি গাছে গাছে থাকবি, তুই কেন মাটিতে থেকে আমাকে জ্বালাবি বল? তোর কথার জবাব দিতে আমার বয়ে গেছে। এই লিসা চল। না, ও তোর সাথে যাবে না, ও আমার সাথে যাবে। লিস বেবি চলো। বলে জঙ্কুক লিসার হাত ধরে তাকে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে তেও লিসার অন্য হাত ধরে বলে, লিসা যাবে না। লিসা যাবে। লিসা আমার সাথে যাবে। না, লিসা আমার সাথে যাবে। ও নো, গায়া ক্ষেতের মতো আমার হাত দিয়ে টানাটানি করছো কেন? ছেড়ে যাবে তো, ছাড়ো আমার হাত। এই বলে লিসা তার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। তুই সবসময় আমার কাজে তোর ওই বোচা নাকটা কেন ঢুকিয়ে দিস বলতো? আমার নাক বোচা না, তোরটা বোচা। আর তুই এত মেয়ে থাকতে আমার বান্ধবীর দিকেই কেন নজর দিয়েছিস? আমি আমার একমাত্র গার্লফ্রেন্ড। এই যা, কি বলি ভয়ঙ্কর কথা। ইয়ে না মানে কয়মাত্র গার্লফ্রেন্ড নিজেও জানি না। যাই হোক, আমি ওর কাছে এসেছি, এতে তোর কেন চলছে? জাইঙ্গার বাচ্চা,
আমার কেন জ্বলবে? জ্বালাজ্বলি স্বভাব তোর আছে, আমার না। কাছে আয়, তোকে একটু অন্যভাবে জ্বালিয়ে দেই। তবে রে বদমাইশ, দাঁড়া, তোর জ্বালানো দেখাচ্ছি। এই বলে তে জাঙ্কুকের চুল খামচে ধরে। তের বাচ্চা, আমার আধা ঘন্টা ধরে জেল দিয়ে বানানো স্টাইল যদি খারাপ হয় তাহলে কিন্তু ভালো হবে না। করেই তো ফেলেছি, এখন দেখি তুই কি করতে পারিস। তোর লতানো চুলেরও 12টা বাজাবো আমি, দাঁড়া। এই বলে জাঙ্কুকও তের চুল ধরে টানতে থাকে। ওদের এইভাবে চুল টানাটানি করতে দেখে এক পাশ থেকে জিমিন আর লিসা তেকে টানছে এবং অন্যদিক থেকে সুগা আর ইয়োনো জাঙ্কুককে টানছে সরানোর জন্য, কিন্তু পারছে না। পেতনির বাচ্চা ডাইনি, আমার চুল ছাড়। জঙ্গলের বাচ্চা জলহস্তি, তুই আগে আমার চুল ছাড়। আরে বেটা বেটিরা, চুল ছেড়ে অন্য কিছু ধর। অশ্লীল লোক একটা, কিসব নোংরা কথা ইঙ্গিত করেছি। ওই দেখো, এই নিব্বি বেটি আবার কি কয়। বালা কথা কইলাম, এই সেমরি কোন দিকে লয়ে দিতেছে আমার কথাটারে। মাইনছের বিবেক আজগা ফানির তলে। Oh no, গায়া খ্যাত। ইউ গায়ে খাত লিসা। You just shut up. ইউ শাট আপ। এই তোরা চুপ কর তো, অন্যের ঝগড়া থামাতে এসে নিজেরাই শুরু করে দিয়েছে। তুই রেডিওতে আমার লাগে শুরু করছিলি আগে। তোর ব্যাপারটা পরে দেখছি। তে চুল ছাড় বলছি। আগে তুই ছাড়। আচ্ছা, আমি 1 থেকে 3 বেলার সাথে সাথে আমরা দুইজনেই চুল ছেড়ে দেব। ঠিক আছে, তবে তুই না ছাড়লে আমিও ছাড়বো না। 1 2 3। এরপর ওরা একে অপরের চুল ছেড়ে দেয়।